কে এই গোলাম সরওয়ার সাঈদী। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সবার প্রিয় প্রয়াত মাওলানা গোলাম সরওয়ার সাঈদী হুজুর সম্পর্কে। বন্ধুরা, বাংলাদেশের সুপরিচিত ধর্মীয় বক্তা অধ্যক্ষ গোলাম সরওয়ার সাঈদী হুজুর ছিলেন একজন পীরজাদা। ব্রাহ্মণবাড়িয়া জেলার খসবা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আড়াইবাড়ি দরবার শরীফের প্রয়াত পীর সাহেব আল্লামা হযরত মাওলানা শাহ মোহাম্মদ গোলাম হাক্কানী রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সন্তান ছিলেন তিনি। এছাড়া আড়াইবাড়ি দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমেদ আল কাদির রহমতুল্লাহ আলাইয়ের নাতি ছিলেন তিনি। গোলাম সরওয়ার সাঈদীর প্রতিমাহ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নারই গ্রামের হযরত মাওলানা মকসুদ আলী রহমতুল্লাহ আলাই। তিনি দেশবরণ্য আলেম ছিলেন। বন্ধুরা, গোলাম সরওয়ার সাঈদীর দাদা ছিলেন আবু সাঈদ আসগর আহমেদ। 1937 সালে খসবা উপজেলার পৌর সদরের আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসা একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তার ছেলে মাওলানা মোহাম্মদ গোলাম হাক্কানী এর হাল ধরেন। তারপর মোহাম্মদ গোলাম সরওয়ার সাঈদী 2004 সালে মাদ্রাসাকে কামিল মানে উন্নীত করেন। পাশাপাশি গড়ে তোলেন আড়াইবাড়ি ইসলামিয়া সাইয়্যিদিয়া এতিমখানা লিল্লাহ বোর্ডিং, আড়াইবাড়ি হাক্কানী হাফেজিয়া মাদ্রাসা, আড়াইবাড়ি সাইয়্যিদিয়া সুরাইয়া নুরানি মাদ্রাসা, ইসলামিক বুক ক্লাব, বর্তমানে ইবতেদায়ী জুনিয়র দাখিল আলিম ও ফাজিল কেন্দ্রে স্থাপিত হয়েছে সেখানে। সো বন্ধুরা, মাওলানা শাহ মোহাম্মদ গোলাম হাক্কানীর তৃতীয় ছেলে ছিলেন আমাদের প্রয়াত সবার প্রিয় মাওলানা গোলাম সরওয়ার সাঈদী হুজুর। তার 5 ছেলে ও 4 কন্যার মধ্যে সাঈদী সবচেয়ে বেশি পরিচিত। অন্যান্য ব্যবসা এবং চাকরিতে নিজেদের ক্যারিয়ার গড়ে তুললেও মোহাম্মদ গোলাম সরওয়ার সাঈদী পারিবারিক প্রতিষ্ঠা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাশ করেন। পড়াশোনা মাওলানা মোহাম্মদ গোলাম সরওয়ার সাঈদী বিগত কয়েক বছরের বন্ধুরা আমরা দেখেছি মৃত্যুর আগে ইউটিউব চ্যানেলে ইসলামিক বিষয়ক নানা বিষয়ে বয়ান করতেন। এসব বয়ান তাকে বিশেষ পরিচিত এনে দিয়েছে, সবার মনকে তিনি জয় করতে পেরেছেন। তাছাড়া বন্ধুরা, মিজানুর রহমান আজারি হুজুর তো আমরা সবাই চিনি। মিজানুর রহমান আজারি হুজুর তার নানার মৃত্যুর পর স্ট্যাটাসে বলেছিলেন, একই মঞ্চে নানা নাতিকে হয়তো আর দেখা যাবে না এবং বিদায় নানা ভাই, আমরাও আসছি পরের কোনো একই ফ্লাইটে, ইনশাল্লাহ দেখা হবে আল্লাহর জান্নাতে। এভাবে প্রিয়জনদের বিদায়গুলো আমাদেরকে আঙ্গুলে চোখ দিয়ে দেখিয়ে দিব চিরসত্যকে। বন্ধুরা, গোলাম সরওয়ার সাঈদী হুজুর মরার আগে তার স্বপ্ন ছিল যারা নামাজ পড়ে, অর্থাৎ যারা টানা 40 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে সাইকেল দেওয়া। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সেই তার স্বপ্নকে পূরণ করতে সক্ষম হয়েছেন। আজকের তারিখে তিনি যারা 40 ওয়াক্ত নামাজ পড়েছেন টানা তাদেরকে আজকে তার ছেলে সাইকেল উপহার দিয়েছেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের সবার প্রিয় প্রয়াত হযরত মাওলানা গোলাম সরওয়ার সাঈদী হুজুরের সংক্ষিপ্ত জীবনী। বন্ধুরা, একটা কথা না বললে নয়, তিনি যখন ওয়াজ করতেন অল্প সময়ের মধ্যে তিনি লাখো লাখো মুসল্লি এবং ইসলাম প্রিয় জনতার মন জয় করতে পেরেছিলেন। তিনি মরার পরে বন্ধুরা আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি লক্ষ লক্ষ মুসলমান তার জন্য চোখের জল ফেলেছেন এবং তার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন। বন্ধুরা, আমি আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং জান্নাতুল ফেরদৌসে নসিব করেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।